রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী জেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এটি একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৯৫৩ খ্রিস্টাব্দের ৬ জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৫,০০০। প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। দেখতে পাচ্ছেন সে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল গেট, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট। এখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কি কি দর্শনীয় স্থান রয়েছে সেগুলো দেখাবো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে কিছু ধারণা আপনাদের দিব। ব্রিটিশ যুগে রাজশাহী অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ। সে সময়ে রাজশাহী কলেজ আইন বিভাগ সহ পোস্ট গ্রাজুয়েট শ্রেণী চালু করা হয়, কিন্তু এর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় এসব কার্যক্রম। সে সময়ে রাজশাহীতে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন অনুভূত হয়। ১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তান সরকার দেশের সব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার প্রক্রিয়া শুরু করে। রাজশাহীতে এ সময় স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন শুরু হয়। শহীদ ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা সমাধি চত্বরের সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শহীদ ডক্টর সৈয়দ শামসুদ্দোহা সমাধি চত্বর। ভাষা আন্দোলনের কিছুদিন আগ থেকেই মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়। ১৯৫০ সালের ১৫ই নভেম্বর রাজশাহী বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ৬৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয় ১৯৫২ সালের ১০ ফেব্রুয়ারি রাজশাহী শহরের ভুবন মোহন পার্কে। প্রথম অবশ্য দাবি ওঠে রাজশাহী কলেজেই। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজশাহী কলেজ প্রাঙ্গণে সমবেত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ পাশ করার দাবি তোলে। পরবর্তীতে ১৩ ফেব্রুয়ারি ভুবন মোহন পার্কে আলহাজ আব্দুল হামিদ এমএলএ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আরও একটি জনসভা। উক্ত সভায় বক্তব্য রাখেন ইদ্রিস আহমেদ এমএলএ, প্রভাষচন্দ্র লাহিড়ী, খোরশেদ আলম, আনসার আলী, আব্দুল জব্বার আরও অনেকেই। ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে গণ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের নিরাপত্তার দায়িত্ব পালনকালে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গুলি ও গ্রেনেডবিদ্ধ হয়ে নির্মমভাবে নিহত হন শহীদ ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ক্রমেই তীব্র হতে থাকে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে কারারুদ্ধ হন ১৫ ছাত্রনেতা। পরে ছাত্র জনতার পক্ষ থেকে ঢাকার একটি ডেলিগেশন পাঠানো হয়। ওই ডেলিগেশনের সদস্যদের মধ্যে মরহুম আব্দুল কামাল চৌধুরী ও আব্দুর রহমানের নাম উল্লেখযোগ্য। এভাবে একের পর এক আন্দোলনের চাপে স্থানীয় আইন পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্ব দেয়। এই আন্দোলন একাত্ম হন পূর্ববঙ্গীয় আইনসভার সদস্য প্রখ্যাত আইনজীবী মাদার বক্স। ১৯৫৩ সালের ৬ ফেব্রুয়ারি ভুবন মোহন পার্কে আরও একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মাদার বক্স সরকারকে হুঁশিয়ারি করে বলেন, যদি রাজশাহীতে বিশ্ববিদ্যালয় স্থাপন করা না হয় তবে উত্তরবঙ্গকে একটি স্বতন্ত্র প্রদেশ দাবি করতে আমরা বাধ্য হব। মাদার বক্সের এই বক্তব্য সাড়া পড়ে দেশের সুধী মহলে এবং সাথে সাথে টনক নড়ে সরকারেরও। অবশেষে ১৯৫৩ সালের ৩১শে মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাশ হয়। নতুন উপাচার্য প্রফেসর ইশরাত হোসেন জুবেরিকে সঙ্গে নিয়ে
মাদারবক্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাঠামো পরিকল্পনা প্রণয়ন শুরু করে। এ দুজনকে যুগ্ম সম্পাদক করে মোট ৬৪ সদস্য বিশিষ্ট একটি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এর পৃষ্ঠপোষক ছিলেন তৎকালীন বিভাগীয় কমিশনার এম.এ. মুরশিদ। একই বছর ৬ জুলাই প্রফেসর ইসরাত হোসেন জুবেরিকে উপাচার্য নিয়োগ করে বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শুরুতে ১৬১ জন ছাত্রছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রথম ক্লাস শুরু হয় রাজশাহী কলেজে। উপাচার্য ও উপাচার্যের দপ্তর প্রতিষ্ঠা করা হয় পদ্মার তীরের বড়কুঠি নামে পরিচিত ঐতিহাসিক রেশমকুঠি বা নীলকুঠির উপর। বড়কুঠির কাছে তৎকালীন ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমিকে চিকিৎসা কেন্দ্র ও পাঠাগার তৈরি করা হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণের দপ্তর স্থাপন করা হয় জমিদার কুঞ্জ মোহন মৈত্রের বাড়িতে। বড়কুঠি পাড়ার মাতৃধামে স্থাপন করা হয় কলেজ পরিদর্শক দপ্তর। বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার নিযুক্ত হন ওসমান গনি ও প্রথম পরীক্ষা নিয়ন্ত্রক নিযুক্ত হন অধ্যাপক আব্দুল করিম। শহরের বিভিন্ন স্থানে ভাড়া করা বাড়িতে গড়ে ওঠে ছাত্রাবাস। রাজশাহী কলেজ সংলগ্ন ফুলার হোস্টেলকে রূপান্তরিত করা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস হিসেবে। বড়কুঠি এলাকার লালকুঠি ভবন ও আরও একটি ভাড়া করা ভবনে ছাত্রীনিবাস স্থাপন করা হয়। এখানে যারা স্টুডেন্ট তারাই মূলত এই বাসে যাতায়াত করতে পারে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্যই এই বাসগুলো। ১৯৫৮ সালে বর্তমান ক্যাম্পাসে দালান কোঠা ও রাস্তাঘাট নির্মাণ শুরু হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থানান্তর করা হয় মতিহারের নিজস্ব ক্যাম্পাসে এবং ১৯৬৪ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও বিভাগ এখানে স্থানান্তরিত করা হয়। এই ক্যাম্পাসটি মূলত গড়ে ওঠে অস্ট্রেলিয়ান স্থপতি ডক্টর সোয়ানি থমাসের স্থাপত্য পরিকল্পনায়। এই শহীদ মিনারটি তৈরি করা হয়েছে মূলত জাতীয় মুক্তি সংগ্রামে যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনপ্রিয় ব্যক্তিত্ব ডক্টর শামসুজ্জোহার পানের বিনিময়ে স্বাধিকার সংগ্রামের ইতিহাসে যুক্ত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম। প্রক্টর হিসেবে শান্তি রক্ষার দায়িত্ব পালনরত ডক্টর জোহা ছাত্রদের মিছিলকে সংযত রাখার চেষ্টা করেছিলেন তার প্রাণপ্রিয় ছাত্ররা যাতে পশ্চিমা শাসক চক্রের লেলিয়ে দেওয়া সশস্ত্র বাহিনীর আক্রমণের শিকার না হয়। কিন্তু ওদের বর্বর আক্রোশে মুহূর্তে বিদীর্ণ করে তার বুক। ডক্টর জোহার মৃত্যুতে সারা দেশে বিক্ষোভে ফেটে পড়েছিল। প্রতিবাদে টলে উঠেছিল আইয়ুব খানের গদি। পতন হয়েছিল সেই স্বৈর শাসকের। তারই ফলে স্বাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির পথের একটি ধাপ পেরিয়ে এসেছিল মুক্তিগামী বাঙালি। বাঙালির মনে অধ্যাপক জোহা বেঁচে আছেন শহীদ জোহা হিসাবে। মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্বেই বর্বর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে প্রাণ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ হবিবুর রহমান, শহীদ মীর আব্দুল কাইয়ুম, শহীদ সুখরঞ্জন সমাদ্দার। অকথ্য নির্যাতন ভোগ করেছিলেন গণিত বিভাগের শিক্ষক মুজিবুর রহমান। এছাড়া আরও ৩০ জন ছাত্র কর্মকর্তা মুক্তিযুদ্ধে শহীদ হন। আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে। দেখতে পাচ্ছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রায় ৭৫৩ একর বা ৩০৪ হেক্টর এলাকা জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৫টি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট, ৯টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগে বর্তমান পরিচালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ক্যাম্পাসের উত্তর-পূর্ব দিকে জুড়ে রয়েছে ছাত্রদের জন্য ১১টি আবাসিক হল, ছাত্রীদের জন্য রয়েছে ৬টি আবাসিক হল যা ক্যাম্পাসের পশ্চিম প্রান্তে অবস্থিত।
পূর্ব দিকে গবেষকদের জন্য রয়েছে একটি ডরমিটরি। পূর্ব ও পশ্চিম প্রান্ত জুড়ে রয়েছে শিক্ষক ও কর্মচারীদের জন্য আবাসিক এলাকা। বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা এদেশের সর্বপ্রথম স্থাপিত মুক্তিযুদ্ধ জাদুঘর। তাছাড়া রয়েছে সাবাস বাংলাদেশ নামে একটি ভাস্কর্য। এছাড়া রয়েছে গোল্ডেন জুবিলি টাওয়ার। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার স্থাপিত 1955 সাল। এই পাশে লেখা রয়েছে জ্ঞানই শক্তি, গ্রন্থাগার জ্ঞানের ভাণ্ডার, সেন্ট্রাল লাইব্রেরি। লাইব্রেরিটা খুবই সুন্দর দেখতে। শহীদ স্মৃতি সংগ্রহশালা এবং তার পাশেই রয়েছে একটি গাড়িটি মুক্তিযোদ্ধা ডক্টর এ.কে.এম. নুরুল ইসলাম অধ্যক্ষ, পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহী, 14 এপ্রিল 1971 সাল পর্যন্ত যুদ্ধ চলাকালীন সময় ব্যবহার করেন। স্বাধীনতার পর এই গাড়িটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হলের পাশে পাওয়া যায়। সেই গাড়িটি মূলত এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও গবেষকদের জন্য শিক্ষা সহায়ক হিসেবে এখানে রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগার, বিভাগীয় সেমিনার লাইব্রেরি, বিভাগীয় কম্পিউটার ল্যাব, ইনস্টিটিউট ও অনুষদ লাইব্রেরি, বরেন্দ্র গবেষণা জাদুঘর ও লাইব্রেরি এবং কম্পিউটার সেন্টার। সংস্কৃতি চর্চার জন্য রয়েছে শিক্ষক ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র টিএসসিসি এবং খেলাধুলার জন্য রয়েছে একটি স্টেডিয়াম। শরীরচর্চার জন্য রয়েছে একটি জিমনেশিয়াম, সুইমিং পুল সহ প্রয়োজনীয় অবকাঠামো। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের সামনে। এখন আমি স্টেডিয়ামে প্রবেশ করব এবং দেখাবো স্টেডিয়ামের ভিতরের পরিবেশ। মাঠে প্রবেশের সময় স্পোর্ট ড্রেস ও স্পোর্টস জুতা পরিধান করে প্রবেশ করতে হবে। এখানে অনেক কিছু নিয়ম কানুন লেখা রয়েছে যারা এখানে খেলাধুলা করবে তাদের জন্য। স্টেডিয়ামটা খুবই সুন্দর। আপনি যদি আপনাদের চারিদিকে ঘুরে ঘুরে দেখায় তাহলে দেখতে পাবেন। এবং স্টেডিয়ামে ঢুকতে হাতের বাম পাশে দেখতে পাবেন ড্রেসিং রুম ছাত্রী, অর্থাৎ এখানে মেয়েদের ড্রেসিং রুম, এবং ওই পাশে রয়েছে ছেলেদের ড্রেসিং রুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট পেরিয়ে বৃক্ষশোভিত গোলচত্বর। এখানে সাহিত্য আছে 1969 সালের গণ অভ্যুত্থানের শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা। আমরা এখন প্যারিস রোডে একটি অটোতে চড়ে ঘুরবো এবং দেখাবো আপনাদের প্যারিস রোডটা কতটা সুন্দর। বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে শহীদ শামসুজ্জোহা চত্বরের দিকে যতই এগোনো যায়, বৃক্ষরাজির মধ্য দিয়ে এই ভবনটি ততই উন্মুক্ত হতে থাকে। শেষে শহীদ শামসুজ্জোহা চত্বরে এসে পুরো ভবনটি বিশাল আকারে দর্শনার্থীর চোখে ধরা দেয়। এই অনুপম স্থাপত্য বৈশিষ্ট্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহারের সবুজ চত্বরের আলিঙ্গনে লুকিয়ে থাকা জ্ঞানের বিশালত্বকেই ফুটিয়ে তোলে। বামে গেলে সুন্দর প্যারিস রোডের সুউচ্চ শুভ্র মেঘ আর নীল আকাশের লুকোচুরি খেয়াল করা যায়। পুরো সড়কটি বিখ্যাত এর অসাধারণ সৌন্দর্য আর সবুজ আচ্ছাদনের জন্য। আমি এখন রয়েছি রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে শাপলা পুকুরের সামনে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে শাপলা পুকুর, তবে এখন শাপলা ফুল নেই, অল্প কিছু শাপলা ফুল রয়েছে, সেটি ক্যামেরায় খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তারপরেও শাপলা ফুলগুলো ফুটে নেই, সে কারণেই দেখাতে পারলাম না। তবে পুকুরের চারদিকের যে পরিবেশটা খুবই সুন্দর।
আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাজশাহী ইউনিভার্সিটির সিনেট ভবনে এবং সিনেট ভবনের সামনেই রয়েছে একটি উন্মুক্ত বই। দেখতে পাচ্ছেন বইটি দেখতে খুবই সুন্দর। এই যে একটি সুন্দর টাওয়ার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সুবর্ণ জয়ন্তী টাওয়ার। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তীর স্মারক এই সুবর্ণ জয়ন্তী টাওয়ার। প্রধান ফটক পেরিয়ে সড়ক দ্বীপের ডানে প্রশাসন ভবনের সামনে গোল চত্বরের দক্ষিণ পূর্বে এই সুবর্ণ জয়ন্তী টাওয়ার। শহীদ স্মৃতি সংগ্রহশালা ঠিক পাশেই রয়েছে একটি গাড়ি। গাড়িটি মূলত পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে বাংলাদেশি মুক্তিযোদ্ধারা ছিনিয়ে এনে এখানে সংগ্রহ করে রেখেছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত পাক বাহিনীর একটি বিধ্বস্ত গাড়ি। এই গাড়ি করে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থান থেকে বহু মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, বুদ্ধিজীবী, ছাত্র জনতা, নারী পুরুষকে ধরে নিয়ে আসে জোহা হল ক্যান্টনমেন্ট এবং তাদের নির্মমভাবে হত্যা করে। সেই গাড়িটি বাংলাদেশের মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীরা পাকিস্তানিদের অর্থাৎ রাজাকারদের পরাজিত করে তাদের কাছ থেকে এই গাড়িটি ছিনিয়ে নিয়ে এখানেই রাখা হয়েছে স্মৃতিস্বরূপ। এটি হচ্ছে সাবাস বাংলাদেশ। মুক্তিযুদ্ধের স্মারক সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি সিনেট ভবনের দক্ষিণ চত্বরে। প্রয়াত শিল্পী নিতুন কুণ্ডর তৈরি এই ভাস্কর্যের পাদদেশে একটি মুক্ত মঞ্চ আছে। সাবাস বাংলাদেশে পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। সাবাস বাংলাদেশ, শিল্পী নিতুন কুণ্ড। এটি হচ্ছে সাবাস বাংলাদেশ। দেখতে পাচ্ছেন শহীদদের স্মরণে এই স্থাপনাটি তৈরি করা হয়েছে।